বাংলাদেশের এই যে বর্তমানে সহিংস পরিস্থিতি চলছে, এই সহিংস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করছেন? এমন প্রশ্ন অনেকেরই। আজকে একটি ছবি সারাদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে ব্যবহার করা হয়েছে যে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামরিক এবং বেসামরিকের মানে বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি একটি বৈঠক করছেন এবং সেই বৈঠকের ছবিটি আমরা নিশ্চিত হয়েছি যে বাংলাদেশ সময় সকাল 11টার সময় তিনি এই বৈঠকটি করেন। তখন কিন্তু আবার এই যে কোঠা সংস্কারের বিষয়টি নিয়ে হাইকোর্টের আপিল বিভাগে এটি শুনানি চলছিল। ঠিক ওই সময় তিনি বৈঠকটি করেন এবং এই বৈঠকে তিনি পরবর্তী যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তার যে নির্দেশনা, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য কী করতে হবে সেই নির্দেশনা দিয়েছেন এবং পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল জানিয়েছেন যে কারফিউ যেটা ছিল বলবৎ ছিল রবিবার বিকাল 3টা পর্যন্ত, 3টা থেকে 5টা পর্যন্ত শিথিল, সেই শিথিলের পর বিকাল 5টা থেকে আবারও এটি অনির্দিষ্টকালের জন্য এই কারফিউটি বলবৎ থাকবে এবং সারা দেশেই সেনা মোতায়েনের কথা বলা হচ্ছে এবং এটাও বলা হচ্ছিল যে যেখানে সবচেয়ে বেশি হামলার আশঙ্কা সেখানে সেনা উপস্থিতি থাকবে এবং প্রয়োজন অনুসারে সেখানকার জেলা প্রশাসক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা সেনাবাহিনীকে ব্যবহার করতে পারবেন। এই ধরনের একটি ঘোষণা আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার আপনারা জানেন যে বাংলাদেশে সাধারণ ছুটি, যেটা আজকে রবিবারে ছিল, সোমবারও ছিল। এই সাধারণ ছুটি বর্ধিত করা হবে কিনা সেটা আসলে আগামীকালকে বোঝা যাবে। বর্ধিত করা যদি দেশের পরিস্থিতি স্বাভাবিকতার দিকে যায় তাহলে হয়তো কালকে ছুটি বাতিল করে আগামী মঙ্গলবার থেকে সরকারি অফিস আদালত, আধা সরকারি অফিস আদালত, প্রাইভেট সেক্টরে যে অফিস আদালতগুলো রয়েছে সেগুলো খোলা হতে পারে। তবে এখানে আজকে আইনমন্ত্রী আনিসুল হক তিনি একটি ইঙ্গিত দিয়েছেন যে মঙ্গলবারে যদি অফিস খোলা থাকে তাহলে প্রথম কার্যদিবসেই রায়ের যেই প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন জারি করবে, মানে রায়ের প্রজ্ঞাপনটি জারি করবেন। যদিও আদালত থেকে 3 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সরকার আর এই বিষয়ে কোনো কালক্ষেপণ করতে চায় না। তো এই হচ্ছে অবস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার যেই চিফ অফ স্টাফ যারা রয়েছেন, মন্ত্রিপরিষদ সচিব যারা রয়েছেন এবং সামরিক বেসামরিক যেসব কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা রয়েছেন তাদের সাথে বৈঠক করে বাংলাদেশের সার্বক্ষণিক যেই পরিস্থিতি সেটা মনিটর করছেন, যোগাযোগ করছেন, এইটুকু জানানো হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।